বাড়িতে অতিথি কিংবা গেস্ট আসলেই আমরা ছুটি মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানে ছুটে লাভ নেই। এখন বাড়িতেই খুব সহজেই একেবারে মিষ্টির দোকানের মতোই মিষ্টি তৈরি করতে পারবেন। আমি আজকে শেয়ার করব বালুশাহী মিষ্টির রেসিপি। খুব সহজেই বাড়িতে কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার এই মিষ্টি রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি বকবক না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 1.5 বাটি মতো ময়দা। যেহেতু মিষ্টি সামান্য পরিমাণ একটুখানি লবণটা দিতেই হবে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম প্রায় 1/2 চামচ মতো এখানে বেকিং পাউডার। এবার একটা চামচের সাহায্যে আমি একটু মিক্স করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। এইখানে আমি যেহেতু 1.5 বাটি মতো এখানে ময়দা নিয়েছি, তাই দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো ঘি। আপনারা ঘিটা যত বেশি দিতে পারবেন ততটাই কিন্তু এটা খেতে টেস্টি হবে। আর অনেকেই হয়তো ভাবতে পারেন যে ময়ামটা আমি সাদা তেল দিয়ে করব, তবে ময়ামটা সাদা তেল দিয়ে করলে কিন্তু এই মিষ্টিটা খাস্তাও হবে না আর অতটাও কিন্তু ভালো হবে না খেতে। এটা ঘি দিয়েই করতে হবে। তো বন্ধুরা, ময়ামটা দিয়ে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি। আর যখনই দেখবেন এরকম হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে, দলা পাকিয়ে যাচ্ছে, তখন ভাববেন আপনার ময়ামটা দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আলগা আলগা করে মেখে নেব। যেরকম আটা ময়দা মাখেন সেরকমভাবে কিন্তু মাখার কোনো দরকার নেই, তাহলে কিন্তু মিষ্টির যে লেয়ারিংগুলো আছে সেটা কিন্তু একেবারেই পড়বে না। দেখে বুঝতেই পাচ্ছেন আমি আলগা আলগা করে মেখে নিচ্ছি, আর সামান্য সামান্য জল দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন খুবই আলগা হাতে কিন্তু এটা মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, খুবই আলগা হাতে মেখে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এইদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে 1 বাটি পরিমাণ চিনি দিলাম, একটা রস তৈরি করব। আর দিয়ে দিলাম আমি 1.5 বাটি মতো এখানে জল। এবার ভালো করে কিন্তু চিনিটাকে আমি ক্যারামাইল করে নেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা একেবারে গলে গেছে, একেবারে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি 3টে মতো এলাচ। এলাচটাকে একটু ফাটিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটু লেবুর রস। তাতে কিন্তু এই চিনি শিরাটা একেবারেই গাঢ় হয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি তারপরে দিয়ে দিলাম একটু ফুড কালার। এরপর আমি নামিয়ে রেখে দেব। এদিকে কিন্তু আমি 15 মিনিট পর ঠিক ফিরে আসলাম। এইরকমভাবে ময়দাটাকে নিয়ে কিন্তু আমি ছিঁড়ে নেব। দেখতেই পাচ্ছেন যেরমভাবে আমি তৈরি করে নিচ্ছি, ঠিক এরমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আর এটাই কিন্তু এই মিষ্টিটার লেয়ারিং। আপনারা সকলেই জানেন বালুশাহী মিষ্টির মধ্যে কিন্তু একটা লেয়ারিং থাকে, সেই লেয়ারিংটা কিন্তু এইভাবেই তৈরি হয়। এইবার আমি গোল গোল করে রেখে দেবো, যেরকম আমরা আটা ময়দা গোল করি সেরকমই। বাট সেটা কিন্তু একদমই চাপা যাবে না, মানে ঠেসে ঠেসে কিন্তু আপনারা করতে পারবেন না। এটা একটু এবড়ো খেবড়োই থাকবে। তারপরে গোল শেপটাকে একটুখানি হাতের মধ্যে আলগা করে ঘুরিয়ে, মানে একেবারেই সমান করা যাবে না। তারপরে আমি একটা পেন্সিল নিয়েছি, সেই পেন্সিল দিয়ে কিন্তু আমি এই মাঝখানটা ফুটো করে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এইরকমভাবে কিন্তু বালুশাহীগুলো তৈরি করে নিতে হবে। আমি এখানে একটা পেন্সিল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেন কিংবা এরকম একটু মোটা টাইপের কিছু থাকলে এরকমভাবে ফুটো করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত বালুশাহী শেপগুলো তৈরি করে নিয়েছি। এরপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এরপর আমি তেলটাকে গরম করে নেব। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা একটুখানি গরম করলেই হবে। খুব বেশি গরম করলে কিন্তু মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অল্প করেই গরম করতে হবে। আর এই তেলটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে এই রেসিপিটা। আর এটা কিন্তু অবশ্যই সাদা তেলেই করার চেষ্টা করবেন। এবার হালকা করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একেবারেই লোতে থাকবে। যখন দেখবেন একটু লাল লাল হয়ে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটু লাল করে ভেজে নেবেন। তো দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু বেশ লো করে ভেজে নিয়েছি। আর বালুশাহীর মিষ্টির যে লেয়ারিংটা থাকে সেটা কিন্তু লেয়ারিংটা দেখে বুঝতেই পাচ্ছেন খুলে খুলে যাচ্ছে।
ঠিক আমার কিন্তু তৈরি হয়ে গেছে, মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল ছেঁকে তুলে রাখছি। ঠিক এই প্রসেসেই কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই ভাজার সময় একেবারেই কম করে রাখবেন। এরপরে আমি যেই শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটার মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো 10 মিনিটের জন্য চুবিয়ে রাখবো। আর শিরাটা অবশ্যই কিন্তু হালকা একটুখানি গরম করে নেবেন। যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে হালকা গরম করে নেবেন, আর মিষ্টিগুলোও যেন গরমই থাকে। তো দেখুন বন্ধুরা, ঠিক 15 মিনিট পর ফিরে আসলাম। একেবারে কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে আমার এই বালুশাহী মিষ্টিগুলো। এরপর রসটা ছেঁকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রাংতার পেপার। যেহেতু মিষ্টির দোকানে কিন্তু বালুশাহীগুলো ঠিক এইরকমভাবেই ডেকোরেশন করা থাকে, আমি কিন্তু ঠিক সেই রকমভাবেই ডেকোরেশন করছি। আপনাদের বাড়িতে যদি গেস্ট এসে থাকে তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনারা মিষ্টির দোকান দিয়ে আনিয়েছেন নাকি বাড়িতে নিজেরা তৈরি করেছেন। তারপরে দিয়ে দিলাম একটু পেস্তার গুঁড়ো। ব্যাস, আমার কিন্তু রেডি একেবারেই এই বালুশাহী মিষ্টি। এবার বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মিষ্টির দোকানের মতো বালুশাহী মিষ্টির রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।